আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? অনেকদিন পর একটা ভিডিওতে ভয়েস দিতেছি। আসলে অনেকদিন ব্যস্ততার কারণে কোনো ভিডিও এডিট করা হয় নাই বা ভিডিও করাও হয় নাই। তাই ভাবলাম যে আপনাদের সাথে আজকে এই মাছ ভর্তা ভিডিওটা একটু শেয়ার করি। আমরা অনেকে কিন্তু অনেকভাবে মাছ ভর্তা করে খাই। আজকে দেখতেছিলাম ফ্রিজে ২ টা টাকি মাছ ছিল। এগুলাকে একটু সিদ্ধ করে একটু ভর্তা করে নেব। ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে গরম ভাতের সাথে ঝাল, ঝাল ভর্তা খেতে কিন্তু ভালো লাগে। আমার ভালো লাগে, জানি না আপনাদের কেমন লাগে। আমার মনে হয় আপনাদেরও ভালো লাগে। কারণ যেকোনো ভর্তাই কিন্তু মুখের রুচি ফিরায় নিয়ে আসে। তাই যেহেতু দেখলাম যে ২ টা টাকি মাছ ছিল, ভাবলাম যে এগুলোকে রান্না করে কী করব, এগুলোকে ভর্তা করে ফেলি। ভর্তাটা কিন্তু খুবই পছন্দের। আমার বাসায় সবাই টাকি মাছ ভর্তা খুবই পছন্দ করে। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনোমরিচ সবকিছু একটু তেলে ভালো করে ভেজে নিব। মাছগুলোকে যেহেতু সিদ্ধ করে নিছি, আমরা সবসময় টাকি মাছ ভর্তা করার আগে একটু ভালো করে সিদ্ধ করে নেই। তাহলে আমার ভর্তাটা আমার কাছে একটু বেশি ভালো লাগে বা একটু নরম হয়। মাছের মধ্যে থেকে কাঁটাগুলোকে একটু ফেলে দিয়ে নিব, ভালো করে একটু মানে কাঁটা ছাড়াই নিব। মাছের মাথাগুলোকে ফেলে দেবো, এগুলো কোনো কাজে আসবে না, এগুলো তো শুধু কাঁটা। মানে একটু পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সবগুলোকে একটু ভালো করে ভাজি, মানে একদম ভাজা ভাজা করে নিব। তারপর একটু মরিচ, তারপর হচ্ছে একটু হলুদের গুঁড়া, একটু লবণ সব কিছু দিয়ে দিব। আমি একটু শুকনো মরিচ দিচ্ছি, এটা ভালো লাগে আমার কাছে। এখন মাছগুলোকে একটু দিয়ে দিব। মাছ ভর্তা কিন্তু অনেকে অনেকভাবে করে। আমার কাছে মনে হয় যে টাকি মাছ ভর্তাটা এভাবে একটু বেস্ট, মানে এভাবে বেশি টেস্ট লাগে। মাছগুলোকে ভালো করে দিয়ে পেঁয়াজ, মরিচ, রসুন সবগুলো মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে নিব। অনেকে কিন্তু টাকি মাছ মানে খেতে চায় না, ভাবে যেটা কেমন মাছ। আসলে এটা যে যারা খাইতে পারে তাদের কাছে কিন্তু খুবই পছন্দের। যেমন আমার কাছে কিন্তু খুবই পছন্দের একটা মাছ। আমার কাছে না, শুধু আমার ফ্যামিলির সবাই টাকি মাছ খুবই পছন্দ করে। আপনাদের ভাইয়া কিছুদিন আগে হচ্ছে যে কিছু টাকি মাছ নিয়ে আসছিল, ওগুলোকে আমি ২-১ দিন মানে পানিতে ভিজিয়ে রাখছি। কারণ যেহেতু একদমই টাটকা ছিল, তাজা মাছ ছিল। পরে ওগুলোকে আমি ভিজায় ভিজায় কাটছি। কাটতে যেয়ে আমার মানে হঠাৎ করে একদিন মানে লাফ দিছে, আর আমার পুঁটির সাথে হাত লেগে হাতটা এমনভাবে কাটছে, সেই কাটার ব্যথা মনে হয় ২-৩ মাস আগের কথা। তারপর ব্যথাটা আমার কাছে এখনও মানে প্রচুর ব্যথা লাগে। টাকি মাছটা কিন্তু আসলে খুবই সাবধানে কাটতে হয়। আর যে এটা কিন্তু বাজারে আমরা তাজা মাছটাই কিনতে পারি। এর জন্য বাসায় যখন যারা বাসায় আনার পর কাটি, তাদের কিন্তু অবশ্যই সাবধানে কাটতে হবে। গ্রামের বাড়িতে তো আসলে ছাই-টাই সব কিছু মিলে কাটা যায়, অতটা কষ্ট হয় না। বাসায় কিন্তু মাছ কাটাটা আমার কাছে খুবই কষ্টের। এই তো ভর্তা কিন্তু প্রায় শেষের দিকে। আস্তে, আস্তে কিন্তু ভর্তার কালারটাও চেঞ্জ হয়ে আসবে। পরিমাণ মতো আপনার হলুদ দিয়ে দিবেন। হলুদ না দিলে কিন্তু কালারটা আসবে না। অনেকে আবার এভাবে ভেজে কিন্তু পাটায় আবার পরে বাটতে পারেন। এটাও কিন্তু টেস্ট লাগে। আমি আর পাটায় বাটবো না, এইভাবেই খাবো। এভাবেই আমার কাছে মনে হয় টেস্ট একটু বেশি লাগে। ভর্তার কালারটা অনেক সুন্দর আসছে। আর কাঁচামরিচের সাথে আমি ২-১টা শুকনা মরিচ মিশাই দিই, কারণ শুকনা মরিচটা আমার অনেক বেশি পছন্দের। মানে কাঁচামরিচ, শুকনা মরিচ মানে এই ধরনের মানে ইয়াগুলো ঝালটা আমার কাছে ভালো লাগে। মানে যতই আমি মানে ঝালটা থাক না কেন, আমি কখনো ভাজা এরকম হচ্ছে মরিচ, তারপরে হচ্ছে শুকনা মরিচ, এগুলো কিন্তু ফেলে দিই না। আমি সবগুলো ভাতের সাথে খেয়ে নেই। এই তো, সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।